যদি এদিক ওদিকে তাকান তাহলে কিন্তু আপনার মুখ দেখা যাবে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এই মুহূর্তে সন্দেশখালীতে মাঝের পাড়ায় দাঁড়িয়ে রয়েছি আমি। ৮ নম্বর মাঝের পাড়া এই জায়গাটার নাম। আমরা যেখানেই যাচ্ছি, আমরা সন্দেশখালীতে যেখানেই যাচ্ছি সেখানেই আমরা দেখতে পাচ্ছি একটাই ছবি, মানুষের ক্ষোভ। মানুষের ক্ষোভ এই মুহূর্তে আর রকমভাবে বাঁধ মানছে না, এবং সেখান থেকে তারা বলছেন পুরুষ নারী নির্বিশেষে তারা বলছেন এতদিন ধরে এত অত্যাচার সহ্য করেছেন তারা, শাহজাহান, শেখ শাহজাহান হোক বা উত্তম হোক বা শিবু হোক, এদের অত্যাচার এতদিন ধরে সহ্য করেছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমার সঙ্গে কয়েকজন মানুষ রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে। কিন্তু তার আগে এই মুহূর্তে রয়েছি, এবং এখানে আমি ঠিক ডান দিকে যে ভেরির অংশটা আমি দেখাতে বলবো, আমার সঙ্গে অমিত শেঠ রয়েছেন, আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট। তিনি দেখাবেন যে এই মুহূর্তে ভেরির এই অংশটার কি অবস্থা। এখানে চাষ হয় না মাছের, কারণ চাষ হওয়ার মতো অবস্থা নেই এখানে। আমরা এই নিয়ে আমরা কথা বলেছিলাম, যিনি এখানকার মানুষ, অনেকের সঙ্গে এই ভেরিটার একটা রহস্য রয়েছে। রহস্য কিছুই না, যেটা এখন একেবারে দিনের আলোর মতো প্রকাশ্যে। এখানে প্রত্যেকের ছবি আমি কাউকেই দেখাবো না, কারণ এখানে তাদের নিরাপত্তার জন্য আমি তাদের মুখটা দেখাবো না। আমি এখানে একজন দাদার সাথে কথা, আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমাদের জমি জায়গা সব যত ছিল সব নিয়ে নিয়েছে, পরে মানে জোর করে আমরা কেউ দিতে চাইনি। এই ভেরিটা আমাদের সব প্রত্যেকটা কোনো চাষি একদম দিতে রাজি না, ওরা জোর করে জেসিবি ঢুকিয়ে দিয়ে একদম পুরো আমাদের ধান জমি সবে ধানের শীষ বেরোচ্ছে, সেই সময় বাঁধ করে নিয়ে ওই জমিটাকে দখল করে নিয়েছে। এরা এই শিবু হাজরার লোক, সব শিবু হাজরাই দখল করে নিয়েছে। ওর সঙ্গে উত্তমের বাহিনী ছিল, আর শাহজাহানের বাহিনী ছিল, সব আমরা কেউ যেতে পারিনি। মেয়েদেরকে হটিয়ে দিল সব, ওদের বাহিনী এসে সব হটিয়ে দিয়ে পুরো জল কট্টা করে নিয়েছে ওরা জোর করে সব। আমাদের ধান বেরোচ্ছে সবে, চাষিরা কাঁদছে, তবু তাদেরকে হটিয়ে দিল সব। আজ 2 বছর ধরে আমার লিস্ট পায়নি তারা, কেউ তাদের কোনো লিস্ট দেয়নি। এটা কি ঠিক কাজ নাকি বলুন? এই যে 2 বছরের আগের কথা আপনি বলছেন, আর এর মধ্যে গতকাল আমরা লাগাতার রিপাবলিক বাংলা লাগাতার আপনাদের এই ক্ষোভ, যন্ত্রণা, দুঃসহ যন্ত্রণা এবং আপনাদের প্রতিবাদ তার ছবি দেখাচ্ছি। আর তারপরে আপনাদের কি এক্সপিরিয়েন্স, তারপরে কি আপনাদের কোনো খারাপ অভিজ্ঞতা রয়েছে? কিছু কথা বলতে গেলে শাহজাহানের বাহিনী রাতে পার হয়ে চলে আসে, রামাখালী থেকে শাহজাহানের বাহিনী এসে ঘর বাড়ি সব তোলপাড় করে, মেয়েদেরকে মানে অত্যাচার করে, স্বামীদেরকে মারে সব। এবার তুলে নিয়ে গিয়ে অত্যাচার করছে এরা প্রতিদিন। আপনি বলছিলেন যে রিপাবলিক বাংলায় বিভিন্ন সময়ে আমরা গত 2 দিন ধরে যে ছবি আপনাদের দেখিয়ে এসেছি, তারপরে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, যারা কথা বলেছে ক্যামেরার সামনে তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে যাচ্ছে, আমাদেরকে চিহ্নিত করছে। আমাদের বউরা কথা বলছে, বাড়ির মেয়েরা কথা বলছে, তাদেরকে চিহ্নিত করে স্বামীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলে ঢুকাচ্ছে। এরকম একটা দিক তৈরি হয়ে গেছে সন্দেশখালীতে। ওরা ভিতরে বসে বসে সব মানে রেকর্ডিং করছে, আর ওই ছবি দেখছে ক্যামেরায়, এই ওর স্বামীকে তুলে নিয়ে আয়, ওর আজকের বউ এই রিপাবলিকের সামনে এরকম কথা বলেছে, ওর বউকে তুলে নিয়ে আয়, ওর স্বামীকে তুলে নিয়ে আয়। গতকাল থেকে এরকম ঘটনা ঘটছে, আজকে 2 দিন ধরে। এবং কতটা ভয়ঙ্কর এই অবস্থাটা আমি একবার বলার চেষ্টা করব আমার দর্শকদের, যে কতটা ভয়ঙ্কর এই অবস্থাটা। এক তো তারা কোনো রকমভাবে এতদিন ধরে যে বেঁচে আছেন কিভাবে, সেটাই তাদের কাছে একটা বড় প্রশ্ন। আর আজ যখন তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন তারা মিডিয়ার সঙ্গে, রিপাবলিক বাংলার সামনে যখন কথা বলছেন, সেখানেও তাদের চিহ্নিত করা হচ্ছে। তারপর তাদেরকে ধরে হয় তাদের নামে ভুয়ো মামলা করা হচ্ছে, আর নয়তো তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। এরকম একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা দিন কাটাচ্ছেন। আমার সঙ্গে 2জন মহিলা রয়েছেন, তাদের মুখ দেখাবো না সঙ্গত কারণে, নিরাপত্তাজনিত কারণে। তাদেরও এই একই পরিস্থিতি। তারা বলছেন রাত্রিবেলা পর্যন্ত ঘুমোতে পারছেন না। গতকাল থেকে কি হয়েছে? কাল থেকে আমাদের এই রাস্তায় প্রচণ্ড পুলিশ বাহিনী, মানে কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। প্রচণ্ড পুলিশ বাহিনী গাড়ি নিয়ে, বাইক নিয়ে, টোটো, ভ্যান নিয়ে যাওয়া আসা করছে। জোরে জোরে খুব পায়ের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছে। আমরা মানে ঘুমাতে পারছি না আতঙ্কে। আমাদের বাড়ির পুরুষ মানুষরা তো বাড়িতে থাকতে পারছে না তাদের ভয়তে, যে ভুয়ো কেস করে যে জেলে ঢুকিয়ে দেবে, সেই ভয়তে তো তারা থাকতে পারছে না। আর আমরা বাড়ির মহিলারা কি করে থাকবো? এরকম যদি রাত বেরাতে এরকম পুলিশ অফিসাররা যদি এরকম করে ঘুরে বেড়ায়, ওরা তো আমাদের নিজেদের তো মানে রক্ষা করার জন্য আছে, কিন্তু আমাদের মনে সংশয় আছে যে আমাদের এই সন্দেশখালী যে সব পুলিশ বাহিনীরা, ওরা আমাদের নিজেদের মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণ ওরা না। আপনি আরেকটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন, ব্যবসা যারা করে সন্দেশখালী বাজারে, তারা আদতে পাওনাদার। এই শাহজাহান, এই উত্তম, এই শিবুরা তাদের টাকা দেয় না, উল্টে তাদেরকে ভুয়ো কেস দেয় কে না পুলিশ। এটা কি করে হচ্ছে?
এটা ওদের কাছে মানে ওরা দোকানদার, ওদের কাছ থেকে কিছু টাকা বাকি নিয়েছে, মালপত্র নিয়েছে। নেওয়ার পরে এরা যখন টাকা চাইছে এদেরকে হুমকি দেখানো হয়েছে। তারপরে এই কয়েকদিন আন্দোলন চলার পরে তাদেরকেই চিহ্নিত করে বেশ কিছু দোকানদারের নামেও কেস দেওয়া হয়েছে সন্দেশখালির মধ্যে, যারা কিন্তু ওদের কাছে প্রচুর টাকা পাবে সেরকম কিছু লোকের নামে ওনারা কেস দিয়েছেন। মানে সন্দেশখালি বেছে বেছে কিছু দোকানদার মানে যাদের কাছ থেকে ওরা প্রচুর টাকার মালপত্র বাকিতে নিয়েছে তাদের নামেই কেসগুলো দেওয়া হয়েছে, এমন কিছু। একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এরা বলছেন যে ক্ষোভ উগরে দিচ্ছেন বারবার যে কোথায় তাদের অধিকার, কেন প্রশাসন তাদের জন্য কোনো রকম ভাবে কাজ করে না, যাদের জন্য কাজ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তারা বেতন পান, কিন্তু যারা আদতে দুষ্কৃতী তাদের অনুগত হয়ে থাকছে প্রশাসন, এমনই অভিজ্ঞতা তাদের এবং এমনই অভিযোগ তাদের।